বহু বছর আগে আরব উপদ্বীপের সীমান্তবর্তী এক রাজ্য ছিল, যার নাম ছিল নুরাবাদ। এই রাজ্যের রাজা ছিলেন হুমায়ুন ইবনে মালিক সাদ। রাজা ছিলেন বিদ্বান, ন্যায়পরায়ণ, কিন্তু একান্তভাবে দুনিয়ামুখী। তার রাজ্যে সুবিচার থাকলেও অন্তরে ঈমানের আলো ছিল ক্ষীণ। তিনি ধর্ম মানতেন, তবে অন্তর থেকে না। লোক দেখানো ছিল তার সব ইবাদত। একদিন রাজ্য জুড়ে দুর্ভিক্ষ দেখা দিল। ফসলের মাঠ শুকিয়ে গেল, পানির স্তর কমে গেল। জনতা চিৎকার করে সাহায্য চাইতে লাগল। রাজা হুমায়ুন পরামর্শ সভা ডাকলেন, কিন্তু কোনো মন্ত্রী সমাধান দিতে পারল না। এই সময় রাজ্যের কাদিরি দরবেশ হজরত সালে রহমাতুল্লাহি আলাহি এসে বললেন, হে রাজা, তোমার প্রাসাদে একজন গোপন গুনাহ করছে, যার কারণে আসমানের রহমত বন্ধ হয়ে গেছে। এই পাপের উৎস খুঁজে বের করো। আল্লাহর পথে ফিরলে বৃষ্টি হবে। রাজা অবাক হয়ে গেলেন, কে হতে পারে এই পাপী? নিজের ওপর তো কোনো সন্দেহ নেই। এই ভেবে রাজা হুকুম দিলেন রাজ্যের সব প্রজার চরিত্র যাচাই করতে। রাজ্যের দক্ষিণাঞ্চলে এক ছোট্ট গ্রামে বাস করতেন একজন নারী, নাম তার মারিয়ামা। তার চোখে ছিল পর্দার আলো, তার মুখে ছিল কোরআনের সুর। দিনরাত ইবাদতে মগ্ন থাকতেন তিনি ছিলেন এতটাই পরহেজগার যে তার কাছে কোনো পুরুষ তো দূরের কথা, নারীও সম্মানহীনভাবে কিছু বলতে সাহস করত না। কিন্তু মারিয়ামা ছিলেন এক রহস্য। কারো সাথে মেলামেশা করতেন না, কোনো সাহায্যও গ্রহণ করতেন না। তার সম্পর্কে চারিদিকে ছড়িয়ে পড়ল যে নারী হয়তো জাদুকরী, তাই নিজেকে আলাদা রাখে। একদিন রাজা হুমায়ুন গোপনে তার কক্ষে যান, সহজ পোশাকে, এক সাধারণ পাপী সাধুরূপে। তিনি মারিয়ামার সামনে নিজেকে দুঃখী ও পথভ্রষ্ট এক পথিক বলে পরিচয় দেন। মারিয়ামা তার কথা শুনে বলেন, হে ভাই, আল্লাহর পথে ফিরে এসো। তোমার অন্তরে যদি সত্যের তৃষ্ণা থাকে, তাহলে আমি তোমার জন্য দোয়া করব। তার সুর, তার চোখের গভীরতা রাজাকে কাঁপিয়ে দিল। তিনি ফিরে যান, কিন্তু রাত্রিবেলা তার হৃদয় ঘুমাতে পারে না। রাজা হুমায়ুন ধীরে ধীরে মারিয়ামার প্রতি এক ধরনের আকর্ষণ বোধ করতে থাকেন, কিন্তু এই আকর্ষণ ছিল কেবল সৌন্দর্য বা রূপের প্রতি নয়, বরং তার আত্মিক শক্তির প্রতি। রাজা বুঝতে পারেন এতদিন যাদের তিনি ক্ষমতাশীল বলতেন, তাদের চেয়ে অনেক শক্তিশালী এই নারী, যিনি নিজের নফসকে জয় করেছেন। কিন্তু শয়তান তো চুপ করে থাকে না। এক রাতে রাজা হুমায়ুন সিদ্ধান্ত নিলেন তিনি মারিয়ামাকে প্রাসাদে নিয়ে আসবেন এবং রাজরানী করবেন। কিন্তু চিঠি পাঠানো হলে মারিয়ামা তা ফিরিয়ে দেন। চিঠিতে লিখে পাঠান, আমি দুনিয়ার রাজা চাই না, আখিরাতের বাদশাহর বান্দি হতে চাই। রাজা ক্রুদ্ধ হয়ে বললেন, তার অহংকারে আঘাত লাগল। তিনি হুকুম দিলেন মারিয়ামাকে কারাগারে পাঠাতে। মারিয়ামা নির্ভয়ে কারাগারে যান। সেখানেও তিনি কোরআন তেলাওয়াত করেন, নামাজ আদায় করেন, কারারক্ষীদের ঈমান জাগিয়ে তোলেন। 3 দিনের মাথায় 4 জন রক্ষী কাঁদতে কাঁদতে ইসলাম গ্রহণ করেন। রাজা জানতে পেরে হতবাক, কি করে একজন বন্দী নারী এমন প্রভাব ফেলতে পারে। এক রাতে রাজা স্বপ্নে দেখেন এক মহান ফেরেশতা তার দিকে তলোয়ার নিয়ে এগিয়ে আসছে, বলছে, তুমি আল্লাহর এক প্রিয় বান্দিকে কষ্ট দিয়েছ। যদি এখনো ফিরে না আসো, রাজ্য তো দূরের কথা, কবরেও শান্তি পাবে না। ঘুম ভেঙে রাজা হাঁপাতে থাকেন। সকালে ছুটে যান দরবেশ সালে রহমাতুল্লাহি আলাইহির কাছে। দরবেশ বলেন, হে রাজা, তোমার হৃদয়ে এখনও আলো আছে, কিন্তু জানো মারিয়ামা কেবল একজন নারী নয়, তিনি আল্লাহর একজন অলি। রাজা কাঁদতে কাঁদতে মারিয়ামার কাছে ক্ষমা চাইতে কারাগারে আসেন। তিনি বলেন, তুমি ইচ্ছে করলেই রাজ্য পেতে পারতে, কিন্তু তুমি আল্লাহকে বেছে নিয়েছ। আমিও চাই আজ থেকে আল্লাহরই বান্দা হয়ে থাকি। মারিয়ামা বলেন, তোমার ক্ষমতা দিয়ে মানুষকে দোয়া খাতা বানিও না, বরং তাদের হৃদয়ে ঈমান ঢোকাও।
রাজা সেদিন তার সিংহাসন ছেড়ে দেন তার ভাইয়ের হাতে। নিজে দরবেশ সালেহ রহমতুল্লাহি আলাইহির মুরিদ হন। মারিয়ামা আবার তার গ্রামে ফিরে যান। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহর ইবাদতে কাটান। 10 বছর পর মারিয়ামা ইন্তেকাল করেন। তার জানাজায় হাজার হাজার মানুষ জড়ো হয়। এমনকি দূর রাজ্য থেকেও আলেমরা আসেন। তিনি ছিলেন সত্যিকারের রানী, যার রাজ্য ছিল তাকওয়া। এই গল্পটি থেকে আমরা শিক্ষা পাই, সতীত্ব ও পরহেজগারের সামনে দুনিয়ার রাজ্যও মাথা নত করে। একজন নারীর আত্মিক শক্তি কতটা প্রবল হতে পারে তা মারিয়ামার মতো নারীরাই প্রমাণ করেন। ক্ষমতা ও অহংকার যতই বড় হোক না কেন, আল্লাহর এক বান্দি তা ধ্বংস করতে পারে। তওবা কখনোই দেরি নয়, যদি হৃদয় থেকে হয়। নারীর সম্মান কেবল বাহ্যিক সৌন্দর্যে নয়, বরং তার তাকওয়া ও চরিত্রে। আরেকটি গল্প, জুম্মার আগে। সে আমার নাম চায়নি, শুধু কাঁদছিল। আমি তখন ঢাকা শহরের এক ইউনিভার্সিটির স্নাতক শেষ বর্ষের ছাত্র। নাম আমার মোহাইমিন ইসলাম। সকালটা ছিল একেবারে সাধারণ। জুম্মার দিন, আকাশে হালকা রোদ, ছাত্রছাত্রীদের আনাগোনা, ক্লাস বন্ধ। আমি বসেছিলাম ক্যাম্পাস মসজিদের পেছনের বেঞ্চটায়। হঠাৎ করেই দেখি এক ছেলেকে নিয়ে 3-4 জন যুবক ঝগড়া করছে। তুই কারে ইসলাম শেখাস? হ্যাঁ, এই শহরে আমাদের নিয়ম চলে, কোরআনের না। বাইরে জানা, তুই তো জঙ্গি। ছেলেটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হলো। আমি ছুটে গেলাম। ছেলেটির নাম আবির, তবে আমি তখনও জানতাম না সে কি। ও বলল, ভাই, শুধু ওদের বলেছিলাম কথা বলার আগে 5 ওয়াক্ত সালাত পড়া শিখো। আমি অবাক, আজকের দিনে কেউ এভাবে কারো ঈমান নিয়ে কথা বলে আর এতটা মার খায়। আবিরের গল্প, রাতের অশ্রু আর দিনের হাসফাস। পরের দিন সন্ধ্যায় আমি আবিরকে নিজের রুমে ডাকলাম। সে বলল, ভাই, আমার জন্য দোয়া করবেন। আমি চাই কেবল আল্লাহকে সন্তুষ্ট করতে। মানুষের সুনাম লাগবে না ভাই। আমি তো জানি আমি কে ছিলাম। আমি জিজ্ঞেস করলাম, তুমি আগে কি ছিলে? সে বলল, একটা সময় ছিল আমার হাতে ড্রাগস ছিল, মুখে গান, আর মনে ছিল অহংকার। কিন্তু একদিন আমার ছোট ভাই খুন হয় আমার বন্ধুদের গ্যাংয়ের মধ্যে। তখন মনে হলো এই জীবন তো মিথ্যা। আমি কেঁদে কেঁদে রাতে সিজদায় পড়ে থাকলাম। এক রাতে একটা হাদিস পড়ি, যে ব্যক্তি এক রাত আল্লাহর ভয়ে কাঁদে, জাহান্নামের আগুন তার চোখ ছুঁয়েও যাবে না। তিরমিজি। সেই রাতে আমি তওবা করি। এখন রাস্তায় মানুষ গাল দিচ্ছে, মারছে, চাকরি পাচ্ছি না, তবু মনে শান্তি আছে ভাই। এর 2 সপ্তাহ পর, জুম্মার ঠিক আগের দিন, সকাল 10টা, আমাদের ইউনিভার্সিটিতে বিশাল এক বিতর্ক। ধর্ম কি আধুনিক সমাজে প্রাসঙ্গিক? বিতর্কে প্যানেল 5 জন। একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন নাস্তিক, একজন দার্শনিক, আর একজন মুসলিম প্রতিনিধি। আমাদের ক্লাসের এক মেয়ের হওয়ার কথা ছিল, কিন্তু সে অসুস্থ। সবাই তাকালো আমার দিকে, বলল, মুহাইমিন, তুই তো জানিস, কোরআন হাদিস পড়িস, তুই বস। আমি দ্বিধায়, আমার ভয় করছিল। হাজার ছাত্র, হাজার প্রশ্ন, লজ্জা, অপমান। তখনই মনে পড়ল আবির বলেছিল, ভাই, ইমানের কথা বলা মানেই নিজেকে আল্লাহর সামনে দাঁড় করানো। মানুষ হাসবে, এটাই তো পরীক্ষা। আমি রাজি হয়ে গেলাম। বিতর্কের মঞ্চে একজন দৃঢ় বিশ্বাসী যুবক। 2 ঘন্টার বিতর্ক। কঠিন প্রশ্ন আসলো, কেন নারীরা হিজাব পরে? কেন ইসলাম যুদ্ধের কথা বলে? কেন ইসলামের শাস্তি এত কঠোর? আল্লাহ থাকলে দুনিয়ায় এত দুঃখ কেন? আমি নির্ভয়ে বললাম, আমার প্রিয় নবী বলেছেন, এই দুনিয়া মুমিনের জেলখানা আর কাফিরের জান্নাত। আমরা চাইলেই সব বুঝে ফেলতে পারি না, কারণ আমরা মানুষ, আমরা সৃষ্টি। সৃষ্টি কখনো স্রষ্টার সব হিকমত বুঝে উঠতে পারে না। নারীর হিজাব তার সম্মান। ইসলাম যুদ্ধ করেছে জুলুম থামাতে। আর শাস্তি, যদি আপনি অপরাধের পর শাস্তির ভয় না পান, তবে সমাজে ন্যায় টিকে না। কিন্তু এই শাস্তিও মূলত রহমত।
কারণ শাস্তি থাকলে মানুষ থামে, তওবা করে। বিতর্ক শেষে একজন শিক্ষক আমাকে ডেকে বললেন, তুমি একা, কিন্তু দাঁড়ালে 5 জনের বিরুদ্ধে। এটা শুধু আত্মবিশ্বাস না, এটা ঈমান। ঈমানের পুরস্কার আসে ধীরে। তার পরের মাসগুলোতে আমি বহু কষ্টে একটা ইসলামিক বইয়ের অনুবাদের কাজ পেলাম। আর আবির, ওর জন্য আমরা সবাই মিলে তহবিল তুলি। ওকে ছোট একটা দর্জির দোকান করে দিই। রোজার মাসে একদিন আমরা ইফতার করছিলাম মসজিদে। আবির পাশে বসে, ও কাঁদছে। ভাই, আমি একসময় হারিয়ে গেছিলাম, কিন্তু আপনি আমাকে আল্লাহর কাছে ফিরতে দিলেন। আমি বললাম, তুই না আবির, আসলে তোরই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এক পা দিয়ে আল্লাহর দিকে এগিয়ে আসে, আল্লাহ তার দিকে দৌড়ে আসেন। সহিহ বুখারী। তুই এক পা বাড়িয়েছিস, বাকিটা আল্লাহই করেছেন। জুম্মার দিন, শহীদ ইমানদার সেই রমজানের জুম্মার দিন। আবির বাজার থেকে খেজুর কিনে ফিরছিল। রাস্তায় সে দুজনকে দেখে, একজন অজ্ঞান, আরেকজন ছিনতাই করে পালাচ্ছে। আবির দৌড়ে যায়, ছিনতাইকারী ওকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সেদিন বিকেলে আবির চলে যায়। ওর কবরের পাশে আমরা সবাই ছিলাম। আমি দাঁড়িয়েছিলাম, ওর মুখটা দেখছিলাম। এক ভাই ফিসফিস করে বলল, সালেহ, যুবকরা কখনো বেশি দিন থাকে না, ওদের আল্লাহ খুব তাড়াতাড়ি নিজের কাছে ডেকে নেন। এই গল্পটি থেকে আমরা শিক্ষা পাই, ঈমান মানেই কঠিন সময়ে সত্যে অটল থাকা। এক পা আল্লাহর পথে বাড়ালেই তিনি তোমার জন্য পথ খুলে দেন। সমাজ যাই বলুক, ঈমানদাররা একা হলেও তারা পরাজিত নয়। আল্লাহ শুধু তোমার কাজ দেখেন না, তোমার নিয়ত দেখেন।